হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আমি অনেক দিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। প্রায় অনেক দিন ধরে আমি আসলে ব্লগ দিতে পারি না, আর সময় পাই না, তাই আর কি। তো আমার ছোট্ট মামনির আজকে হচ্ছে ওর বার্থডে। তো ওর জন্য ছোট্ট করে একটা অ্যারেঞ্জ করলাম, খুবই ছোট করে, তেমন বেশি না। তো যাই হোক, আমরা কেনাকাটা করার জন্য বাইরে চলে গেলাম। ওর জন্য কেক দেখতেছিলাম আসলে কোন কেকটা নিলে ভালো হবে। তো আমরা দুইটাই নিলাম বা কেক, ভ্যানিলা এসেন, আর হচ্ছে আরও দুইটা ফ্লেভারের কেকই নেওয়া হলো। তো আমরা ছোট্ট করে একটু, যেহেতু মামুনিকে দেখার জন্য অনেকেই আসবে, ওর খালামণিরা আসবে, ও নানুরা আসবে। ও তো এজন্য দেখা গেছে এদেরকে তো শুধু কেক খাওয়ালে চলবে না, তো স্পেশাল করে অবশ্য আমি বিরিয়ানি পাক করবো। ওই জন্য বাজার থেকে বিরিয়ানির যা যা প্রয়োজন তা নিয়ে আসলাম। এখানে হচ্ছে পোলার চাল ইউজ করতে পারতাম, আমি করিনি। তো তার থেকে দামি একটা চাল ইউজ করলাম। যা যা কেনাকাটা করা তাই করছি। তো আমি অফিস শেষ করে অবশ্য আমাকে বললো যে তুমি রান্না করবা। তো মামুনির মা বলল তুমি রান্না করবা, তুমিই করো। তো আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে কেনাকাটা করে নিয়ে আসছি আসার সময়। তো আর কি বসে গেলাম এগুলা কোটা বাছা করার জন্য। তো আবার ওর জন্য একটি ব্যানার বানানোর জন্য দিয়েছিলাম। তো ব্যানারটা কেমন হয়েছে গাইস, এটা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের চয়েসের সাথে আপনাদের মিলে কিনা সেটা, এই আর কি। তো ব্যানারটা দেখতেছিলাম কেমন হয়েছে, গাইজদের উদ্দেশ্য দেখাইলাম। তো আমি কোটা বাছা করার জন্য বসে গেলাম। তো আমি আমার ভাগ্নিকে নিয়ে এগুলা সেলস করতেছি, কোটা বাছা করতেছি আর কি। তো যেহেতু আমরা এটা বিকেলের দিকে অবশ্য রান্না করব, বিশেষ করে 5টা বাজে আসছি। তো যেহেতু আমার অফিস 5টা বাজে ছুটি হয়, 5টা বাজে চলে আসলাম, এসে আবার রান্না বান্না নিয়ে বসে গেলাম। আমি আমার মতো করে করতেছি, আপনারা কীভাবে করেন আমি জানি না। তো আমি আমার মতো করে করতেছি। অবশ্য যারা ওই দিন ছিল বা যারা ওই দিন আমার এই ছোট্ট একটি প্রোগ্রামে আসছে, তারাই বলতে পারবে আসলে আমি মানে কেমন রান্না করলাম। তো তারা অবশ্যই যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আমার রান্না কেমন হলো। আমি অবশ্য খুব তাড়াহুড়ার মাঝে আর অনেক কিছুই বাকি ছিল দেওয়ার মতো, কিন্তু আমি হাতে তেমন বেশি একটা সময় পাইনি, যার কারণে আমি সব কিছু দিয়ে উঠতে পারিনি। তারপরেও বলবেন আপনারা, আপনাদের বলাই হচ্ছে মেন বিষয়টা, যেটা প্রমাণ করে যে আমি কেমন রান্না করছি। তো আমি আবার এটা চালগুলা আলাদা করে হাফ বয়েল করে নিলাম। এখন গোস্তটাকে একদম ঠিক নরম করে রান্না করে নিলাম। আর পরবর্তীতে দেখা গেছে এগুলাকে আমি মাংস কষানোর মধ্যে সিদ্ধ করে ফেলছি। তো এখন আলাদা একটা পাত্রের মধ্যে করে আমি এটাকে রাখবো, পাশাপাশি সালাদ করে ফেললাম। তো আমি রান্না করতেছি অবশ্য মানে নিজে নিজেই করতেছি, কারণ কারোর হেল্পের আমার দরকার নেই। আমার ভাগ্নিটা কুটি কাটে দেওয়া দিয়েছিল। যাই হোক, ফাঁকে দিয়ে আপনাদেরকে কেকটা দেখাইলাম। তো আমি এই যে চালগুলাকে হাফ বয়েল করে নিয়ে এগুলাকে একটু বাতাসের মধ্যে রাখছি জাস্ট সুন্দর হওয়ার জন্য। তো আমি আবার মাংসের মধ্যে দিয়ে দিলাম সব কিছু সুন্দর করে, চালটা সুন্দর করে মানে হাফ বয়েল করে চালগুলো দিয়ে দিলাম। তো এখন আমি আবার উপর দিয়ে আবার একটু গোস্ত, যে কষানোর যে গোস্তটা ছিল এটাকে আবার দিয়ে, তারপর দেন আমি আবার উপর দিয়ে আবার চাল ভাতগুলো দিয়ে দিব আর কি, যেগুলো আমি হাফ বয়েল করছিলাম আর কি। যাই হোক, আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন, তবে এভাবে রান্না করলে হয় কি মানে উপর নিচ দুই সাইডে গোস্ত সব দিকে সমানভাবে পড়ে, সবার প্লেটে ঠিক মতো দেখা গেছে সবাই পায় আর কি। তো
আমি নাড়তে একটু সুবিধা হবে এই জন্য। তো আমি এইভাবে করি, আপনারা কীভাবে করেন আমি জানি না। আমি বিরিয়ানিটা বিশেষ করে এমনই করি। তো আন্টি যারা আছেন, যারা আসছিলেন আমার এই আমাদের ছোট্ট একটি মানে প্রোগ্রামের মধ্যে, তারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আপনাদের বলা থেকে আমার রান্না করার উৎসাহটা আরও বেশি বাড়বে। আমি জানি না আমি কেমন রান্না করছি, তাও সাথে সাথে কিছু একটা বলা, আর যেমন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা বলার আনন্দটাই আলাদা। তো বলে যাবেন আসলে কেমন হয়েছে। তো প্রায় শেষের পর্যায়ে আমার রান্না। আসলে বাসা বাড়ির মধ্যে তো গ্যাসের চুলা হয়তো বা কারেন্টের চুলার মধ্যেই রান্না করা লাগে। তবে যদি গ্রামের বাড়ি হয়তো বা আরও বড় ডেক্সির মধ্যে করে আরও সুন্দর পারফেক্ট করে হয়তো বা করতে পারতাম। কিন্তু তারপরও আল্লাহর রহমতে অনেক সুন্দর করে করছি, কোনো রকম কোনো হয়রানি হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো করে করছি। এখন যারা আমাদের এই প্রোগ্রামে আসছিল তারাই বলতে পারবে আসলে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে। তো যাই হোক, আমি আসলে এত পারদর্শী না, নিজেকে বলি না, তারপর আপনারা বলবেন। আমি মানে বুঝতেছিলাম না কি করব আসলে। হঠাৎ করে অনেক ক্লান্ত শরীরটা নিয়ে আমি রান্নাতে বসে গেলাম। আমি বুঝতেছি না যে আমি কি করব, এটাকে মানে কিভাবে কি করব। আমার হঠাৎ করে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা আর কি। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে ওই দিনটা। সবার সাথে খুব আনন্দ করছি। ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্রেন্ডের মধ্যে যারা আসছে তারা সবাইকে নিয়ে খুব আনন্দ করছি। একসাথে খাওয়া দাওয়া করা, তাদেরকে নিয়ে আনন্দ করা, এটার মজাটাই অবশ্য আলাদা। তো আমি যতটুকু পারছি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এখন আমার দিক থেকে কোনো কিছু আমি ত্রুটি রাখি নাই। তবে যদি একটু সময়টা বেশি পেতাম তাহলে ভালো ছিল, কারণ অফিস থেকে এসে আমার খুবই ক্লান্ত লাগতেছিল, তাই সব কিছু একটু এলোমেলো লাগতেছিল। তো যাই হোক, আমি এখন তো প্রায় সব কিছু রান্না শেষই করে ফেললাম। এখন হচ্ছে হয়তো বা আমি এটা ঢেকে দেবো, দম বন্ধ করে দেবো এটাকে, যেন এটা একটু ভালো করে আর একটু সুন্দর করে হয় আর কি। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি এখন ঢেকে দেবো আর কি। তো গাইস, আমি জানি না আমি কেমন করে রান্না করছি, আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টে বলে যাবেন আমার রান্নার প্রসেসিংটা কেমন ছিল। তো এরকম করে দেখা গেছে কি আমি প্রায় সময় রান্না করি। তো আমি আবারও যে আমার ছোটো মামুনিকে টেবিলের সামনে বসিয়ে দিলাম। আসলে আমরা ছোট্ট করে এটা করছি, এটা কেউ ব্যাক কমেন্ট করবেন না। আমি ছোট্ট করে করছি, এটা তেমন বেশি বড় করি নেই। তো ছোট করে করার মাঝে ব্লগে নিয়ে আসলাম, এটা আসলে জানি না কে কী মনে করবে। তো আমি ছোট ছোট করে স্কিপ করে জায়গাগুলো আমি রাখছি যে আমার